আমার রবের কথা প্রশংসা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে আমার রবের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ বা শুকিয়ে যাবে। যদিও আমি এর সাহায্যের জন্য অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি, তবুও রবের গুণগান শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি জান্নাতুল ফেরদৌস জিতু। তো সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো শীতের সকালে খুদের ভাত আর সাথে ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, 3টা ভর্তা দিয়ে আজকে খুদের ভাত খাবো সকালবেলা। আল্লাহ নিয়ামত স্বরূপ রিজিকে আজকে এটাই লিখে রেখেছে। তো সকালবেলা খাবার দাবার খেয়ে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে মাদ্রাসায়। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে আবার এসে কথা বলতে পারছি। সত্যিই তো, আমার রবের গুণগানকে আমরা বলে বা লিখে শেষ করতে পারবো? কখনোই পারবো না। সমুদ্র যদি কালি হয়ে যায়, তবুও আমরা লিখে শেষ করতে পারবো না, আর এটা কখনো সম্ভবই না। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, আর এটা প্রতিদিনের এখন ডিউটি হয়ে গেছে। গত কয়েক বছর, 2-3 বছর ছেলে ছোট ছিল, মেয়েকে নিয়ে মেয়ের নানাই আসা যাওয়া করেছে, বা কখনো মেয়ে একাই বাসায় এসেছে, আমাকে এতটা কষ্ট করতে হয়নি। কিন্তু এখন সকালবেলা হলেই মেয়েকে নিয়ে ছুটে যেতে হয় তার প্রতিষ্ঠানে, আর সঙ্গে আছে ছেলের নানান বায়না। তো আমার মেয়ের মাদ্রাসায় সাংস্কৃতিক দশক চলছে, তো তার জন্য দেখেন কত সুন্দর করে প্রতিষ্ঠানটিকে সাজানো হয়েছে এবং এত ভালো লাগছিল। আর আমাদের এই প্রতিষ্ঠানটি, মানে আমার মেয়ের এই প্রতিষ্ঠানটি ছেলে মেয়ে উভয়ই আছে, এবং সেটা আলাদা আলাদা শাখা, মানে বালক শাখা আলাদা, বালিকা শাখা আলাদা। তো বালিকা শাখার ভিতরে গার্ডিয়ানকে ঠিকভাবে অ্যালাউ করে না, পুরুষদেরকে তো কোনোভাবেই না, আর মহিলারা অনেক রিকোয়েস্ট করে বা কোনো বিশেষ দরকার ছাড়া আমাদেরকে ঢুকতে দেওয়ার অনুমতি আসলে ওনারা দেয় না। বাচ্চাদেরকে আমরা সেফলি ঢুকাই এবং সেফভাবে ছুটির সময় নিয়ে চলে আসি, আর একমাত্র নামাজের সময় হলে উপরে নামাজের ব্যবস্থা আছে, তখন গিয়ে নামাজ পড়ে চলে আসি। তো আমার মেয়ের প্রতিষ্ঠানটি বেশ সুনামধন্য একটা প্রতিষ্ঠান। তো এখানে সাংস্কৃতিক দশকের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ স্টুডেন্ট, 6 তলা থেকে একদম নিচতলা পর্যন্ত। এখানে পুরো প্রতিষ্ঠানটিতে অনেকগুলো কক্ষ আছে, এবং বালক শাখা থেকে প্রিন্সিপাল স্যার আসবে। এখানে সাংস্কৃতিক দশকের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল, আর এত স্টুডেন্ট দেখলে বাচ্চাদেরও মন কিন্তু বেশ বড় হয়ে যায়। দেখবেন বড় প্রতিষ্ঠানে পড়লে একরকম, আর ছোট প্রতিষ্ঠানে পড়লে অন্যরকম। তবে লেখাপড়া নিজের কাছে, সেটা বড় হোক ছোট হোক, যে যেখানে থেকে তার প্রতিভাকে প্রকাশ করতে পারে, সেটা যার যার মেধা আসলে আল্লাহ যতটুকু যাকে দিয়েছেন। তো ওইভাবে আসলে ভিডিও করে এখানে অ্যালাউ না। তারপরেও যেহেতু এখানে মোটামুটি সবাই নেকাবধারী, সবাই মুখ ঢাকা, যার কারণে আসলে ওভাবে ভিডিও করাটা ঠিক না হলেও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে বালক শাখা থেকে ঊর্ধ্বতন যারা আছেন, প্রিন্সিপাল এবং এখানে আজকের অতিথি, বিশেষ অতিথি, তারা চলে এসেছে এবং তারা ফিতা কেটে আজকের উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু করছে। তো সবাই বেশ আনন্দিত, আর বাচ্চারা তো এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের প্রোগ্রাম খুবই পছন্দ করে। তো ওদের স্পোর্টসটা আগে হচ্ছে, কারণ বই টই এখনও পাওয়া যায় নাই। তো এই কারণে আগে ওদের যে খেলাধুলার প্রোগ্রামগুলো, সেগুলো আগে শেষ করে ফেলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে ছোট ছোট কিছু মাধ্যমে, মানে যে কোনো কিছুর আপনারা একটু হলেও ইসলামিক বিষয়ে জানতে পারেন। কারণ আমরা সবাই কম বেশি কোরআন হাদিস সম্পর্কে জানি, কিন্তু কতটুকুই বা মানতে পারি। এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে কম বেশি ছোট বড় সবাই কিন্তু একবার, সারাদিনে একবার হলেও ক্লিক করে ঢুকে যে ইউটিউবে কি হচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি একজন মানুষও দেখে এবং আমার কথাগুলো একটু হলেও মানুষের মনে দাগ কেটে যায়, এটাই আমার সার্থকতা। কারণ কি জানেন, আমি একজন মুসলিম,
আর মুসলিম হিসাবে আমার উচিত ইসলাম প্রচার করা। তো এই প্ল্যাটফর্মটাকে কেউ ভালোভাবে দেখে, কেউ খারাপভাবে দেখে। তবে ভালো দিকটা হচ্ছে আমরা সারাদিন কয়জনকে সালাম দিই বলুন তো? এইখানে এই ইউটিউবটা খোলার সাথে সাথে যখনই যে কোনো ব্লগ ভিডিও দেখেন, সে যেরকমই থাকুক, কিন্তু সালামটা আপনাকে দিচ্ছে। এখন কে ভালোভাবে দিচ্ছে, কে খারাপভাবে দিচ্ছে, বা কার মেন্টালিটি কীরকম, সেটা তার ব্যাপার। কিন্তু আমি তো একটা সালাম পাচ্ছি, আর সালামের উত্তরটা দেয়া এবং সালাম দেওয়া 10টা করে নেকি, 10 20টা নেকি। তো 20টা নেকি যদি আমি পাই, তাহলে ক্ষতি কি বলেন? তো সন্ধ্যাবেলা চলে এসেছি বাচ্চাদের জন্য একটু খাবার দাবার নিয়ে। তো সকালবেলা করে আমি আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যায়, তো ওদের জন্য পুরি নিয়ে এসেছিলাম। আর আমার ওভেনের সিলটা আমার ছেলে তুলে ফেলেছে। তো আমার কাছে সিলটা থাকলে মনে হয় ভালো লাগতো, যে এটার আসলে যে কোনো কেউ দেখেই এটার সম্পর্কে জানতে পারতো যে এটা একটা 34 লিটারের ওভেন, এটার মধ্যে এই সুবিধা আছে। কিন্তু ছেলে কী করছে, এটা উঠায় ফেলছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওর আসলে ভাবে বলার কিছু নাই। তো যাই হোক, আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আগেই বললাম, আর বলার কিছু নাই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সবাইকে অনুরোধ করছি, সবাই যেন 5 ওয়াক্ত সালাতটা সঠিকভাবে আদায় করতে পারি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।